সর্বদেবতাদের রজতেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছে বলে তার এই প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনী উৎপত্তি রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহ বাহন, দিলেন চক্র, বিরাট পানি শঙ্কর দিলেন সুর, যম দিলেন তার দণ্ড, কালদেব খাদ্য, চন্দ্র অস্ত চন্দ্র শোভাচর্ম দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণধুগ্ধ বিধ্বনিত বিশ্ব সংসার বিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনরলোক দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। ভূতমূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ভূতকার। দেবীর প্রাণ আহ্বান শব্দ অনুসরণ করে সৈন্য ভাববান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহাদেবীর তেজপ্রভায় চিরজ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করেছে পদভারে বৃদ্ধি আনতা আর ধনুষ্টঙ্কারে রসাতল। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অশ্রুপ্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানান কৌশল বিস্তার করলে, মহিষ থেকে অস্ত্র ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের রাজপত্রটা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলেন ওই ঐন্দ্রিজালী। দেবীর দৃঢ় প্রত্যাখ্যানে আবার মহিষমূর্তি গ্রহণ করলেন। রণবাদ্যে দিকে দিগান্তরে বিনাদিত চতুরঙ্গনীয় শিরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। দেবীর বাহন শিবরাজ তাবাক নির্মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা পৌরাণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষরূপে সদম্বে বললেন, গর্জে গর্জে স্থানগমুরো মধু যাবৎ দিবেন মহাম মায়াত্রয়ী হতত্রৈব গর্জে শান্তি দেবতা। দেবতা আনন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে সুলেবিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশী দেবী মহালক্ষ্মী আরাধনা কি সুসমাজ দেওয়া পরিব্যাপ্ত হলো। আমরা মিলে মায়ের ডাকে মিলে মায়ের ডাকে ঘরের হয়ে পরের মতো ভাই ছেড়ে ভাই